গল্প ব্ল্যাকমেল। আমার বইয়ের মতো এরকম বউ আমি জীবনে দেখিনি। কোথা থেকে একটা পাগল এনে গলায় ঝুলিয়ে দিয়ে গেল যে বাবা। ছোটবেলায় মা নামের মানুষটা যখন আমাকে রেখে অন্যের হাত ধরে চলে যায়, তখন থেকে আমার মেয়েদের পছন্দ না। বলছি না মেয়েরা ভালো না, আমি দেখেছি বাবা কতটা মাকে ভালোবাসতো। সারাদিন গ্যারেজের কাজ করে বাড়িতে আসার সময় প্রতিদিন মায়ের পছন্দের ফুল, কখনো মিষ্টি আনতো। বড়লোকের মেয়ে ছিল আমার মা। ছোট্ট ঘর সংসারে তার মন বসেনি। এক ধনী যুবকের হাত ধরে চলে যায়। বাবার কান্না আমি কাছ থেকে দেখেছি। বাবার মানিব্যাগের কোণে এখনো মায়ের ছবিটা রয়েছে। সেই বাবা কোলে পিঠে করে মানুষ করেছে আমাকে। বাবার জীবনে একটাই ইচ্ছে ছিল, তার একটি ফুটফুটে কন্যা সন্তান হবে, যে তাকে নিজের ছেলের মতো শাসন করবে। কারণ বাবা তার মাকে চোখেই দেখেনি, জন্ম দিয়েই উনি মারা যান। সেই বাবার পছন্দ হয় এই মেয়েটিকে, মানে এখন যে আমার বউ। এই বিয়েতে না করার ক্ষমতা আমার ছিল না। আমার স্কুল, কলেজ ও ইউনিভার্সিটি কোথাও কোনো মেয়ে বন্ধু ছিল না। মেয়েদের সাথে কথা বললেই আমার মায়ের কথা মনে পড়ে। তাই মায়ের হাতের পায়েস এখনো ভুলতে পারি না। স্বাদ যেন জিহবায় লেগেই আছে। এমনকি আমার অফিসে কোনো মেয়ে কর্মী নেই। অফিসের বাইরের দেয়ালে বড় করে লেখা আছে, ফিমেল নট অ্যালাউড। মেয়েদের মুখ দেখলেই মায়ের হাসি চোখে ভেসে ওঠে। তখন আমার ভেতরটা যন্ত্রণায় ছটফট করে। যাই হোক, তবুও আমার এই মেয়ের সব আবদার, অত্যাচার সব সহ্যই করতে হবে। বাবার মেয়ে বলে কথা, ছেলে হলেও এমন কোনো রান্না নেই যেটা আমি পারি না। সব বাবার থেকে শেখা। মা চলে যাবার পর থেকে বাবাই রান্না করত। গ্রামের গ্যারেজেই থাকে বাবা। গ্যারেজটা বন্ধ, তবুও বাবা গ্যারেজ ছেড়ে আসে না। গ্যারেজেই নাকি মায়ের সাথে প্রথম দেখা হয়েছিল বাবার। সকালে রান্না করে অফিসে গিয়েছিলাম। যেভাবে আরুষির খাবার রেখে গিয়েছিলাম, এসে দেখি সেইভাবেই আছে। দরজা খুলে দেখি মহারানী খাটে বসে আছে। খিদেই যে ছটফট করছে তা চোখ দেখেই বোঝা যাচ্ছে। নরম স্বরে বললাম, খাবার যেভাবে দিয়ে গিয়েছিলাম সেইভাবেই আছে দেখলাম, খাননি কেন? আরুষি কোনো কথা বলল না, মুখ ঘুরিয়ে নিল। সারাদিন না খেয়ে আছেন, এই কথাটা যদি বাবার কানে যায় তাহলে আর এই মাসে বাবা বাড়িতে আসবেন আমি জানি। সারাদিন মেয়েটা না খেয়ে আছে, এখন যদি তাকে না নিয়ে খেতে বসে তাহলে ব্যাপারটা খুবই খারাপ দেখায়। কিন্তু ম্যাডাম তো মুখই খুলছে না। আধ ঘন্টা হয়ে গেল, কোনো জবাব দিচ্ছে না। আমি অনেক পীড়াপিড়ি করার পর ম্যাডাম খাতায় লিখে দেখালেন, আপনি যতক্ষণ আমাকে আপনি করে ডাকবেন ততক্ষণ আমি বোবা হয়েই থাকব। বাবাকে ছাড়া কাউকেই আমি আজ পর্যন্ত তুমি করে ডাকিনি। আর একজন ছিল, উনি তো চলেই গেলেন। কোনো কথা না বলে ঘর থেকে বের হয়ে গেলাম, কিন্তু কোনো উপায় নেই। আর কিছুক্ষণ না খেয়ে থাকলে শরীর খারাপ করবে, তারপর হাসপাতালে নিয়ে যেতে হবে। তার চেয়ে বরং তুমি করে বলাই ভালো। গিয়ে বললাম, টেবিলে খাবার রাখা আছে, খেয়ে নাও। ওহ, শ্বাস বন্ধ হয়ে আসছিল তুমি করে বলতে। ম্যাডামের চোখে তখন খুশির ঢেউ খেলে গেল। মুখ খুলে বলল, খিদে মরে যাচ্ছি বাবা গো, বলে দৌড়ে টেবিলে গেল। আমার খাওয়ার কোনো সময়সূচি নেই। ইচ্ছে হলে ব্রেকফাস্ট, লাঞ্চ করি বা করি না। আবার ইচ্ছে হলে রাত 1টার সময় রান্নাঘরে মাছ ভাজায় ব্যস্ত থাকে। রাত অনেক হলো, মহারানী ঘরে আসছে না। ঘরের দরজা খোলা। খাবার টেবিলে গিয়ে দেখি উনি চেয়ারে বসে টেবিলে মাথা রেখে ঘুমাচ্ছে। খাবার সেভাবেই পড়ে আছে। ডেকে বললাম, কি হলো, খেলেন না যে? থুরি খেলে না যে? আরুষি হাসলো, তারপর বলল, একদিন না খেয়ে দেখছি যারা না খেয়ে থাকে তাদের কেমন কষ্ট হয়। বিরক্ত হয়ে বললাম, অনেক দেখেছো, এবার খেয়ে আমাকে উদ্ধার করো। আরুষি হাতে গ্লাস নিয়ে বলল, আমি তো খাবো না। আপনাকে কথা দিতে হবে আপনি আর রান্নাঘরে যাবেন না, আর গেলেও রান্না করার জন্য না, তবেই আমি খাবো। না হলে দেখি আমি কতক্ষণ না খেয়ে থাকতে পারি। এই মেয়েটা আমাকে পাগল করে ছাড়বে। পাগলামির একটা সীমা থাকা দরকার। বললাম, এটা আমার অভ্যাস। আরুষি এক ঢোক জল খেয়ে বলল, তাহলে আমিও জল খেয়ে বেঁচে থাকার অভ্যাস করে নিচ্ছি। এরকম কথা শোনার পর হার না মেনে আর কোনো উপায় নেই। বললাম, ঠিক আছে। বলার সাথে সাথে খেতে আরম্ভ করলো। সারাদিনের খিদে। আমি দাঁড়িয়ে থাকাতে আরুষির গলায় ভাত আটকে যায়। বলল, দাঁড়িয়ে আছেন কেন? দেখছেন না আমি বিষম খেয়েছি? আমাকে ছুঁয়ে দিন তাড়াতাড়ি।
আমি আরুষির মাথায় হাত রাখতেই দেখলাম চোখ বন্ধ করলো। চোখ খুলে বলল, অনেক রাত হলো, এখন ঘুমোতে যান। আমি ঘুমোতে আসলাম। ভাবলাম খেয়ে ঘুমোতে আসবে। মাঝরাতে ঘুম ভাঙলো। দেখলাম পাশে আরুষি নেই। দুজনের মধ্যে যে কোলবালিশটা থাকে শুধু সেটাই আছে। ঠিক করে ঘুমাতেও দেবে না মেয়েটা। খাবার টেবিলে গিয়ে শুধু চিৎকার করলাম না, ডেকে বললাম, আমাকে কি ক্ষমা করা যায় না? এখানে ঘুমালে কেন? আরুষি বলল, মায়ের সাথে কথা বলতে বলতে ঘুমিয়ে গিয়েছে, দুঃখিত। কথাটা বলে ঘরে চলে গেল। আমার মাথায় কিছুই ঢুকলো না, কি বলল। আরুষির আর একটা অভ্যাস হচ্ছে প্রতিদিন রাতে খারাপ স্বপ্ন দেখবে। ঘরের লাইট বন্ধ করতে গিয়ে আরুষির ঘুমে মাখা চোখ দুটো আমার চোখে পড়ল। জানি না কি আছে এই চোখে, তবে মেয়েদের ঘুমের চোখ সত্যিই অপরূপ। আজকে বুঝলাম। সকালবেলা দাঁত ব্রাশ করছি, আরুষি হাতে ব্রাশ আর টুথপেস্ট নিয়ে আমার সামনে হাজির হলো। বলল, আমার দাঁত ব্রাশ করতে ইচ্ছে করছে না, আমার দাঁত ব্রাশ করে দিন তো একটু। আমি চোখ বড় বড় করে আরুষির দিকে তাকালাম। মানুষ এমনও করে? বললাম, মাথার তার দুটো মনে হয় আজকে একেবারে ছিঁড়ে গিয়েছে নাকি? আরুষি আমার কথা কানেই নিল না। বলল, ওহো, আমার ব্রাশ লাগবে কেন? আপনারই তো ব্রাশ আছে, নিন। আমি হাঁ করলাম। আপনার ব্রাশ দিয়ে আমার দাঁত ব্রাশ করে দিন। আমি দূরে সরে গিয়ে বললাম, পাগল নাকি? কেউ কারোর ব্রাশ ইউজ করে নাকি? ব্রাশে আমার লালা লেগে আছে তো। আরুষি কাছে এসে হাঁ করে বলল, সমস্যা নেই, ব্রাশ করে দেবেন না? তাহলে বাবাকে ফোন করে বলবো আপনি আমাকে থাপ্পড় মেরেছেন। যা বলছি তাই করুন। আমি অসহায়, মহারানীর দাঁতে ব্রাশ লাগাতেই হলো। কান্না কান্না স্বরে বললাম, আর কিছু পেলে না? আরুষি ব্রাশ সরিয়ে বলল, রাতে ভেবে দেখলাম এর থেকে রোম্যান্টিক মুভমেন্ট আর হয়ই না। আমি বললাম, ঈশ্বর তোমাকে বহুদিন বাঁচিয়ে রাখুক। আরুষি মুচকি হেসে বলল, আমার চেয়ে বেশি যেন আপনাকে রাখে। তাড়াতাড়ি আমি পালালাম। আরুষি হাসছে। রান্না করে বলছে, খাইয়ে না দিলে বাবাকে ফোন করে বলবে সে দুদিন ধরে খায়নি। এরকম অত্যাচার আমি ছাড়া অন্য কেউ হলে সহ্য করতে পারত না। ম্যাডামকে খাইয়ে দিতে হলো। অফিসে যাওয়ার আগে মহারানী নিজের কপালটা দেখিয়ে বলল, ফোন করে বাবাকে বলবো কিন্তু আপনি আমাকে বাড়ি থেকে বের করিয়ে দিয়েছেন। ম্যাডামের কপাল ঠোঁট দিয়ে স্পর্শ করতেই হলো। তারপরে উনি আর লজ্জায় চোখ খুলতে পারল না। সন্ধ্যাবেলা আরও সেই জানলা দিয়ে কার সাথে যেন ফিসফাস করছে। আমি ল্যাপটপ বন্ধ করে কাছে গিয়ে বললাম, কার সাথে কথা বলছো? আরুষি বলল, মায়ের সাথে। কথা বলার সময় আরুষির চোখ থেকে এক ফোঁটা জল নিচে পড়ল। আরুষির এমন চোখ মুখ আমি আগে কখনো দেখিনি। আমি কিছু বলতে যাব তখনই আরুষি বলল, আমি ঘুমাবো, আর রাতে আমাকে ডাকবেন না, আমি খাবো না। রাতে আমি আর ডাকিনি। আরুষির মন ভীষণ খারাপ। আমাদের মাঝের কোলবালিশটা জড়িয়ে সবসময় আমি ঘুমিয়েছি, আর আজকে আরুষি। বাইরে খুব বৃষ্টি হচ্ছে। রাত পাখিরা মাঝে মধ্যেই কিচিরমিচির শুরু করে দিয়েছে। জানলা দিয়ে বাতাস আসছে, ঠান্ডা ঠান্ডা কিছুটা লাগছে। ঠান্ডায় আরুষি কোলবালিশটা আরও বেশি করে জড়িয়ে ধরেছে। আমার আজকে কেন জানি কোলবালিশটার উপর ভীষণ হিংসে হচ্ছে। কোলবালিশের জায়গায় আমি থাকলে মনে হয় আরও বেশি ভালো হতো। কোনো রকম কোলবালিশটা সরিয়ে আমিই কোলবালিশ হয়ে গেলাম। আমি পৃথিবীতে আছি আমার মনেই হচ্ছে না। মনে হচ্ছে স্বর্গের কোন কক্ষে আছি। আমাকে জড়িয়ে আছে টের পেয়ে আরুষি বলল, বাবা, এত শক্ত কোনো মানুষ হয়? আমি হাসলাম। আরুষির কানে কানে বললাম, আচ্ছা, তুমি আমাকে সবসময় ব্ল্যাকমেল করো কেন? আরুষি মুখ বাঁকা করে বলল, তাছাড়া কেউ তো আর আমাকে ভালোবাসে না, তাই এইটুকু করতে হয়, বুঝলেন মশাই? তা না হলে তো এই ভালোবাসাটুকু পেতাম না। গল্পের সমাপ্তি এখানে। আবার দেখা হবে পরবর্তী আরেকটি গল্পের সাথে।